ভারতের বিধিনিষেধে বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দরে আটকে পড়েছে তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের অসংখ্য ট্রাক। বন্দরে নেওয়ার পরও এলসি করা এসব পণ্য রপ্তানি করতে না পারায় চরম বিপাকে ব্যবসায়ীরা। তাই পণ্য ফিরিয়ে নেওয়ার পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প উপায়। ব্যবসায়ী নেতারা বলছেন, হুটহাট করে এমন বিধিনিষেধ আরোপ অনুচিত। লোকসান এড়াতে সরকারের পদক্ষেপ চান তারা। কম খরচ ও সহজ যোগাযোগের কারণে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরকে প্রাধান্য দিয়ে থাকেন বাংলাদেশের ব্যবসায়ীরা। কিন্তু প্রতিবেশী দেশটি স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় পড়তে শুরু করেছে এর প্রভাব। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়ে অন্তত ২০ ট্রাক। এছাড়া বেনাপোলে আটকা পড়ে তৈরি পোশাকবাহী ৩৬টি ট্রাক। বসে আছে গাড়ি, আজকে বলছিল ঢোকবো, এখনো ঢোকে না গাড়ি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না নেওয়ার কারণে বসে আছে। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এখানকার স্থানীয় এবং বাইরের লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 দিন যাবত আসছি এখানে, আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, আমাদের থাকায় কষ্ট হচ্ছে। পণ্য সামগ্রী নিয়ে সীমান্তে আটকা থাকা ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। অন্যদিকে যেসব ট্রাক বন্দরে এরই মধ্যে প্রবেশ করেছে, সেগুলোতে থাকা পণ্য আদৌ ভারতে পাঠানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আমাদের এলসিগুলা অর্ধেক হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে। এগুলো তারা যদি একটা সময় বেঁধে দেয়, তাহলে এই এলসিগুলো সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আর নতুন করে কোনো এলসি হবে না। সেখান থেকে আমরা অনেকটা আর্থিকভাবে রেহাই পাবো আর কি। যে 18 ট্রাকে প্রায় $1.5 লক্ষ, $1,50,000 আমরা হারিয়ে ফেলেছি, যেতে পারিনি। এটা বিরাট লস আমাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। বুড়িমারি স্থলবন্দর দিয়ে আসলে রপ্তানির উদ্দেশ্যে যে পণ্যগুলো যাচ্ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সে কারণেই এই গণভোগান্তিটা, অসাবধানতার কারণেই আজকের এই গণভোগান্তি, ব্যবসায়ীদের ভোগান্তি এবং প্রচুর ক্ষতির মুখে। এর আগে এপ্রিলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার স্থলবন্দর দিয়ে নতুন ঘোষণায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দেশের ব্যবসায়ীরা। আসিফ খান, টিভিসি নিউজ।